ওয়েলকাম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের ফ্রিল্যান্সিং বিগিনার সিরিজে আপনাদেরকে স্বাগতম। তো যারা মেবি নিউ, তারা অবশ্যই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর অবশ্যই এর সাথে আপনি কি করবেন, যদি আপনি আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আপনি প্রথম ভিডিওটা থেকে শুরু করে আসতে পারেন, ঠিক আছে? দেন আপনি কি করতে পারবেন, স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো প্রপারলি ভালোভাবে বুঝতে পারবেন। কারণ ধারাবাহিক, যেহেতু এই টিউটোরিয়াল আমি ধারাবাহিক সিস্টেমে আপনাদেরকে আলোচনা করে যাচ্ছি, আর অবশ্য ধারাবাহিকভাবে আলোচনা না করে উপায়ও নেই ভাইয়া। কারণ একটা ভিডিও আমি যদি 5-6 ঘন্টা পরে করি, কেউ কখনো দেখবেন না এবং আপনাদের সেটা ভালো লাগবে না, কিছু শিখতেও পারবেন না। তো এই জন্যই আসলে ধারাবাহিক করতে বাধ্য হয়েছি, দেন করতেছি ভিডিও গুলা। তো যাই হোক, আপনি যদি না দেখে থাকেন প্রিভিয়াস টিউটোরিয়াল গুলো দেখে আসবেন, আর যারা তো দেখতেছেন তাদেরকে ওয়েলকাম। আর একটা বিষয় হচ্ছে কি, আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব যে ভিডিও কখনো টেনে দেখবেন না ভাইয়া। কারণ ভিডিও টেনে দেখলে, এটা দেখুন আপনার এটা আমরা যদি ইউটিউবে হোক বা কোথাও যেখানেই হোক না কেন, আমরা যদি কোনো ফানি টাইপস এর ভিডিও দেখি, কৌতুক দেখি বা নাটক দেখি অথবা মুভি দেখি বা সিরিয়াল দেখি, যাই দেখি না কেন, আমরা সেগুলোকে টানলে তেমন কোনো প্রবলেম হয়তো হয় না অনেক সময়, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে কি, আবার হয়ও, আপনি পুরোপুরি বিষয়টা বুঝতে পারবেন না। হ্যাঁ, তো এই জন্য রিকোয়েস্ট করবো, যেহেতু এটা একটা কাজ শিখতেছেন আপনি, এখানে আপনি যদি একটা জিনিস যদি টান দিয়ে যদি আরেক জায়গায় চলে যান, তাহলে আপনি যেটুকুতে টান দিলেন ওইখানে আমি কি বললাম, কি দেখাইলাম, আপনি তো সেই জিনিসটা বুঝলেন না। তো এই জন্য রিকোয়েস্ট করবো, যারা অবশ্যই এই কাজটা শিখতে আগ্রহী তারা ধৈর্য সহকারে, ধৈর্যশীল ভাবে, ভালো করে মন দিয়ে টিউটোরিয়াল দেখবেন। দেন কি করবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে কি করতে পারবেন, এখান থেকে ভালো কিছু করতে। আমার যে ইনস্ট্রাকশন গুলো আমি এখানে দিয়েছি, আপনি আশা করি সেগুলো আপনি কাজে লাগাইতে পারবেন। ইন ফিউচারে সেটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো এখন ধারাবাহিক ভাবে আমি গত টিউটোরিয়ালে ডেসক্রিপশন পর্যন্ত আসছিলাম, কারণ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি ল্যাঙ্গুয়েজ কি সেট করবেন, ল্যাঙ্গুয়েজটা এট ফার্স্ট আপনি তো ইংলিশ তো রাখবেন, যেহেতু ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এবং কি আমাদের এই কাজগুলো মূলত ইংলিশের উপর বেসিস করে হয়ে থাকে। আর এখন প্রশ্ন হইতে পারে যে ভাইয়া, আমি তো দেখতেছি আপনি এখানে স্প্যানিশ রাখছেন, ফ্রান্স রাখছেন, তারপরে হিব্রু রাখছেন, এগুলা কেন রাখছেন? কারণ দেখুন, আমাদের কিন্তু মাতৃভাষা কি বাংলা, বাট আমরা কি এখানে কাজ করতে গেলে কি করা লাগতেছে, আমাদের মার্কেট প্লেসে কাজ করতে গেলে আমাদেরকে ইংলিশ জানতে হচ্ছে, ইংলিশ আমাদেরকে বুঝতে হচ্ছে। তো এরকম দেখুন, যেহেতু এখানে মার্কেট প্লেসে কিন্তু দুই একটা দেশের বাইরেই কিন্তু আসে না, এখানে পৃথিবীর যতগুলা ভালো ভালো কান্ট্রি আছে যারা অনলাইন ভিত্তিক কাজকর্ম করে থাকেন, প্রত্যেকটা দেশের কম বেশি বায়ার এখানে কিন্তু আছে। তো এখন আমরা যেরকম ইংলিশ কিন্তু প্রপার ভাবে জানি না, তো সেরকম অন্যান্য কি বায়াররাও কিন্তু কি ইংলিশ জানে না। হ্যাঁ, তাদের যে মাদার ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ হোক বা ফ্রান্সের হোক বা হিব্রুই হোক বা আরো অন্য আরো যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলাই হোক, তারা কিন্তু সেগুলোতে অভ্যস্ত। তো দেখা যাচ্ছে কি, কিছু কিছু বায়ার আছে যে ভালোভাবে কিন্তু ইংলিশ পারে না। হ্যাঁ, তো তারা কি করে, তারা চায় কি, তাদের ল্যাঙ্গুয়েজটা যদি জানার মতো বা বোঝার মতো যদি কোনো ফ্রিল্যান্সার থাকে, তাদের প্রতি তারা কি হয়, আগ্রহটা কিন্তু বেশি হয়ে যায়। তো এখন এটা আপনি ভাবতে পারেন যে এটা একটা টেক্স। তো সাপোজ আপনি কিন্তু গুগল ট্রান্সলেট ইউজ করে অনায়াসে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি সেটাকে কনভার্ট করে নিতে পারবেন, এবং আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে বায়ারটা কি বলছে। দেন আপনি সাপোজ ধরুন, একটা বায়ার যদি স্প্যানিশ ভাষা যদি সে যদি আপনাকে এসএমএস করে, তখন আপনি গুগল ট্রান্সলেট, আমি অবশ্যই গুগল ট্রান্সলেটের ভিডিওটা আমার প্রিভিয়াস টিউটোরিয়াল আমি দেখাইছি, এখন আমি দেখাতে যাচ্ছি না ভাই ওগুলা। কারণ একই ভিডিও বারবার দেখালে যারা ভিডিও দেখছেন তারা কিন্তু বোরিং হয়ে যাবে, ঠিক আছে? তো আপনার নতুনের জন্য ভাই, এখন আমি যদি এখানে আবার একই টপিক নিয়ে বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, তাহলে আপনি আপনার জন্য আপনার হেল্প করতে গিয়ে আবার দেখা যাচ্ছে যারা পুরানা দেখতেছে, সবগুলো টিউটোরিয়াল দেখে আসছে, তাদের কাছে বিষয়টা বোরিং হয়ে যাবে। তো আপনি দয়া করে দেখে আসবেন। তো আপনি সেখানে গুগল ট্রান্সলেটে গেলেই আপনি সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে সেটা কনভার্ট করে আমরা দেখতে পারি, দেন আবার সেটাকে আবার লিখে আমাদের বাংলায় লিখে সেটাকে কিভাবে ওই বায়ারের পছন্দ মতো, বায়ার যেই ভাষাতে আমার সাথে কথা বলতেছে সেই ভাষাতেই আমি তাকে ট্রান্সলেট করে দিয়ে দিতে পারতেছি। খুব ইজি। তো এখন এখানে আপনারা চেষ্টা করবেন যে যতটা পারেন 4-5টা ল্যাঙ্গুয়েজ রাখার জন্য। হুম। তো এতে করে কি হবে, আর এখানে 4-5টা ল্যাঙ্গুয়েজ রাখবেন, কোন কোন দেশের ল্যাঙ্গুয়েজ গুলো রাখবেন আপনি অবশ্যই একটু ঘাটাঘাটি করে রিসার্চ করে দেখবেন।
অথবা আমি আপনাদেরকে বলে দিব অন্য টিউটোরিয়ালে যে কোন দেশের বায়ার গুলো বেশি কাজ করে, ঠিক আছে? তো আমরা যেখানে পার্সেন্টেজটা বেশি দেখবো যে এই দেশের বায়ার গুলা এই কাজগুলা বেশি করায়, ঠিক আছে, আমরা অবশ্যই কি করব, ওই দেশের ল্যাঙ্গুয়েজ গুলাকে রাখার চেষ্টা করব, দেন আমাদেরকে বায়ার খুঁজে পাইতে কি হবে, সহজ হবে। তো এই জন্য আমরা এখানে ল্যাঙ্গুয়েজ গুলা কি করব, যদি এখানে যদি আমি এখানে কিন্তু ফ্লুয়েন্ট দিয়ে রাখছি, সাপোজ এখানে কিন্তু আরো অনেক আছে, ঠিক আছে, আপনি কনভারসেশনাল রাখতে পারেন অথবা আপনি এক্সপার্ট রাখতে পারেন, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করলে আপনার আসবে, সেই অপশন গুলো আসবে, ঠিক আছে। আপনারা সেটা আপনারা এখানে সেট করে নেবেন। আর একটা বিষয় হচ্ছে কি, আর অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ গুলো রাখবেন সেগুলোকে আপনি কনভারসেশনাল রাখবেন, ঠিক আছে, তাহলে আপনার জন্য ভালো হবে। আচ্ছা যাক, ল্যাঙ্গুয়েজের বিষয়টা গেল, তারপরে আসুন এবার লিঙ্কডইন অ্যাকাউন্ট আমি এখানে দিয়ে রাখছি, আছে, তারপর দেখুন ফেসবুক আছে, তারপরে ইয়ে আছে। কারণ এগুলো কি, এগুলো হচ্ছে ফাইবারের সিস্টেমে হচ্ছে কি, এগুলাকে আপনি যদি ভেরিফাই করেন, ভেরিফাই করলে আপনার প্রোফাইলটা একটু ট্রাস্টেড হয় আর কি, এই আর কি। তো আপনি অবশ্যই যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকে আপনি সেটাকে অ্যাড করে দিবেন। গুগল অ্যাকাউন্ট তো অবশ্যই অ্যাড করা, প্রোফাইল ক্রিয়েট করার সময় অনেকে ভেরিফাই করে ফেলেন, সেটা করে ফেলবেন। তারপরে আর যদি আদারওয়াইজ যে অন্য কোনো যদি মার্কেট প্লেসে যদি আপনার অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাকাউন্ট থাকে অবশ্যই সেগুলোকে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি কোন ধরনের প্রোফাইল গুলো এখানে অ্যাড করব, ঠিক আছে, এই যে দেখুন এই যে প্রোফাইল। অবশ্যই আপনি যেহেতু আপনার একটা ব্র্যান্ড নেম চুজ করছেন, অবশ্যই চেষ্টা করবেন আপনার এই অ্যাকাউন্ট গুলো যেন সেম একই নামের উপর যেন হয়, তাহলে কি হবে, আপনার ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে। হ্যাঁ, ব্র্যান্ড ভ্যালুটা বাড়লে কি হবে, আপনি বেশি বেশি কাজ পাবেন, বায়ার ট্রাস্টেড হবে, আপনাকে কাজ দিতে বায়ার স্বাচ্ছন্দ্য বোধ করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এবার আসুন আমি স্কেলে আসি। স্কেলটা হচ্ছে এই যে আপনি যে কাজগুলো পারেন আপনি সেই কাজগুলো আপনি এখানে অ্যাড করবেন। হ্যাঁ, যেমন আমি যেহেতু এখানে আমি কি বলছি, লিড সিটি, আমার কাজ কি, আমি লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি এই টাইপের কাজগুলো করি, তাহলে অবশ্যই আমি এই টাইপের যত স্কিল গুলো আছে আমি এখানে সেগুলো আমি অ্যাড করব। আদারওয়াইজ আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে বলছি, এক প্রোফাইলে কখনো ভিন্ন ভিন্ন ক্যাটাগরির কাজ অ্যাড করা যাবে না। আমি যদি এখানে স্কিলে এসে আমি যদি লাগাই ডাটা এন্ট্রি, আবার ওয়েব রিসার্চ আচ্ছা দিলাম, ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি এগুলো একসাথে কাজ, আমি যদি এখানে এসে যদি লাগাই যে গ্রাফিক্স ডিজাইন, আমি যদি প্রোগ্রামিং এন্ড টিচের যদি আমি যদি এখানে যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাগাই দিই, অ্যাপস ডেভেলপমেন্ট লাগাই, তাহলে তো আমার হচ্ছে না ভাই। আমি আমার কাজ রিলেটেড প্রাসঙ্গিক পাশাপাশি যেটা আছে আমি সেটা দিতে পারি, এর বাইরেরটা আমি কখনোই এখানে দিতে পারবো না। তো দেখুন আমি সেই অনুযায়ী কয়েকটা আপনি দিয়ে রাখছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, বিটুবি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, সেলস লিড, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, ইমেল লিস্ট বিল্ডিং, টার্গেটেড লিডস, এগুলো দিয়ে রাখছি। এগুলো প্রত্যেকটাই কিন্তু পাশাপাশি কাজ। হ্যাঁ, এবং কি বলা চলে এগুলো সেম একই ধরনের কাজ, একই কাজ। আচ্ছা, আশা করি স্কিলের বিষয়টা ক্লিয়ার হয়েছে। তারপরে দেন হচ্ছে এডুকেশন। এখন আপনি এডুকেশনটা এখানে যদি অ্যাড করে দেন আপনার ব্র্যান্ড ভ্যালুটা একটু বাড়ে। এই জন্য আমি এখানে দিয়ে রাখছি, দেখুন এখানে সার্টিফিকেট, প্রফেশনাল ডিপ্লোমা, ডিজিটাল মার্কেটিং, ওই থেকে এখানে আমি দিয়ে রাখলাম আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ, গ্রাজুয়েশন 2000 কত 17। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি এখানে অ্যাড করতে পারবেন, আপনি যে কোনো একটা ইনস্টিটিউটের নাম আপনি এখানে ইউজ করতেই পারেন। এখন একটা বিষয় হচ্ছে কি, যে যারা ফ্রিতে শিখতেছেন তারা কি লিখবেন এখানে, তারা ফ্রিতে এটাই আপনি ইউজ করতে পারেন, সমস্যা নাই, কারণ বায়ার এসে আপনার সার্টিফিকেট জাস্টিফাই করবে না। সাপোজ এটা দিলে আপনার ব্র্যান্ড ভ্যালুটা বাড়ায় এবং আপনার ট্রাস্টেড, যে আপনি যে ট্রাস্টেড ব্যক্তি সেটা কি করবে, বায়ার বুঝতে পারবে, এই আর কি। তারপর চাইলে এখানে আপনি একটা সার্টিফিকেট যদি আপনার থাকে আপনি এখানে অ্যাড করতে পারেন, না করলে নাই, তেমন কোনো আহামরি কিছু না এটা। তো আশা করি মোটামুটি আপনি প্রোফাইল সেটআপের বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো যদি বুঝে থাকেন অবশ্যই আপনাকে ওয়েলকাম, আর যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি অবশ্যই আপনাকে সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব, আমি আপনাকে ভালোভাবে ক্লিয়ারলি বুঝিয়ে দিব, দেখিয়ে দিব। আশা করি সেটা বুঝতে পারবেন। হ্যাঁ, আর অবশ্যই লাস্টে আমি আরেকটা কথা বলি, আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। আমি ডে বাই ডে নেক্সটে আমি আপনাদের হেল্প করার জন্য উপকার স্বার্থে আমি আরো যত ভালোভাবে টিউটোরিয়াল আনা যায়, যত ভালোভাবে আপনারা শিখতে পারেন,
যথাসম্ভব আমি আমার কাজের ফাঁকে সময় করে আপনাদের জন্য সেভাবে টিউটোরিয়াল নিয়ে আসবো। দয়া করে আমাকে আপনাদের মতামত জানাবেন, পরামর্শ দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।